আজ কি মনে করে আমাদের বাড়ি? দেখেন, সেদিনের ওই ঘটনার পর মনে হয়েছিল সমুবাবুর লগে আমার একটাবার দেখা করা উচিত। তাই ভাবলাম, সমুবাবু তো আগে মাঝে মধ্যে আমাকে বাসায় যাইতেন, ওই দিনের ঘটনার পর আর আসেন নাই। আজ আমি তারে একখান কথাই কইতে চাই। উনি যদি ধারণা কইরা থাকেন যে আমি কিরণের লগে সংসার করতে চাইছিলাম, তো এটা ভুল। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বুঝিয়ে বলুন তো, রঞ্জা সৌম্যকে অনুষ্ঠান করে বিয়ে করার পরও তাকে স্বামী হিসেবে মানেনি কেন? হ্যাঁ, তাকে তো সামান্য স্বীকৃতিটুকুও দেয়, সে তো আপনারই জন্য। সেই তো, আমিও তো তাই শুনেছিলাম। ও নাকি এ জীবনে আপনাকে ছাড়া কাউকে স্বামী হিসেবে ভাবতেই পারবে না। তো তাহলে তাহলে শেষ পর্যন্ত বিয়েটা করেছিল কেন? তখনই মানে বিয়ের দিনই কেন পালানো না? ঠিক তাই, যদি আজ পালালো তাহলে বিয়ের দিন পালালো না কেন? তাহলে তো বুঝতাম যে ওর কাজের পেছনে কোনো একটা মানে আছে। বিশ্বাস করেন, আমি সত্যিই জানি না। কিরণের এই আচরণে আমিও কম লজ্জিত নই। আপনার স্ত্রী বাড়িতে আছেন তো? হ্যাঁ, শুনছিলাম তিনিও নাকি আবার ওই আশ্রমে যাওয়ার কথা ভাবছেন। ভাবতেছিলেন, তো এখন আর ভাবনের কোনো অবকাশ নাই। তিনি বুঝছেন যে তারে আমার এবং আমার পরিবারের মানুষজনকে খুবই প্রয়োজন। ও, তার মানে ক্ষতি যা হবার শুধু আমাদের সৌম্যরই হলো, তাই তো? আমি মা, দেরি হয়ে যাচ্ছে বেরোতে, খেতে দাও। কোথায় গেল?